নমস্কার। আজ আদালতে যে 3টি মামলার শুনানি ছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইডি আদালতে বিস্ফোরক দাবি করেছে। ইডি নজরে রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী, হ্যাঁ, শেখ শাহজাহান কাণ্ডের কথা বলছি। বিশেষ আদালতে ইডি আজ জানিয়েছে, যেটা আপনারা শুনলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া আরও 2 মন্ত্রী ইডির স্ক্যানারে। এছাড়া এই যে বিভিন্ন ঘেরি ব্যবসা, জমি দখল এবং আরও যে সমস্ত বিভিন্ন পঞ্চায়েতে ও সরকারি দপ্তরের যে বেআইনিভাবে যে টেন্ডার পাইয়ে দেওয়া হতো শাহজাহান বাহিনীর বিভিন্ন শাগরেদদের, সেই সমস্ত টাকা বিভিন্ন মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া আর 2 মন্ত্রীর কাছে যেত। এছাড়া ইডি আরও দাবি করে যে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বর্তমানে একজন চিকিৎসকের আশ্রয়ে আছেন। সেই রায়কেই বহাল রাখলেন এবং সেই রায়কেই কার্যকর রাখলেন। শুধুমাত্র ওই অংশটি শুধুমাত্র স্টে করেছে সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা যুক্ত আছে। আজ এসএসসি মামলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো স্থগিতাদেশ দিল না, শুধু একটি বিষয় ছাড়া। যে বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে বাড়তি শূন্যপদ যে ক্রিয়েট করা হয়েছিল, যা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল, তাই নিয়ে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছিল যে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, শুধু ওই পয়েন্টটার উপরে 1 সপ্তাহের জন্য স্থগিতাদেশ। পরবর্তী শুনানি আগামী সোমবার। এখানেই আপনাদের কাছে আপনার প্রশ্ন যে মূলত এসএসসি বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে গেছে কাদের জন্যে? যারা প্রকৃতপক্ষে সৎ উপায়ে চাকরিটা পেয়েছে তাদের পক্ষ নিয়ে, না নিজেদেরকে বাঁচানোর জন্য? এখানেই আমার প্রশ্ন। সন্দেশখালী মামলার শুনানিতে রাজ্যকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কেন এক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্ত আটকাতে শীর্ষ আদালত পর্যন্ত ছুটে এসেছে সে প্রশ্ন তোলেন বিচারপতি। সুপ্রিম কোর্টে আরও একটি মামলা, সন্দেশখালীর মামলায় সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার গিয়েছিল সে বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে আপনারা কেন একজন অপরাধীর পক্ষ নিয়ে এখানে এসেছেন। সত্যি তো, আজ আমাদের করের টাকায় সরকার চলছে, আর সেই সরকার কোনো অপরাধীকে বাঁচানোর জন্য আমাদের সেই টাকা খরচা করে, আমাদের করের টাকা খরচা করে সেই অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এটা আপনাদের সবাইকে ভাবতে হবে।